কিসের এত অশান্তি, এতই বুঝে নিতে হবে ব্রাদার। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কাছে যেই কোরআনকে পাঠিয়েছে, যে পুস্তককে পাঠিয়েছে ব্রাদারানে মিল্লাতে ইসলাম, সেই কোরআনের মোতাবেক আমরা কাজ করি না। ব্রাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, যদি কোনো পুলিশ কোনো একটা কিছু পাঠিয়ে দেয় বাড়িতে, তো সেই ব্যক্তি জানো যদি পড়তে না পারে তো কোনো অন্য ব্যক্তির কাছে নিয়ে যাবে, যে ব্যক্তি পড়তে জানে বলবে বলো এই পুস্তকটাতে কি লেখা রয়েছে, আমাকে থানা থেকে কি পাঠিয়েছে ব্রাদার। কেননা সেই ব্যক্তি জানতে চাইবে কি আমাকে অ্যারেস্ট করার কথা রয়েছে না কোনো আর অন্য কিছু কথা রয়েছে। যদি আমাকে অ্যারেস্ট করার কথা রয় তো আমি সাবধান হয়ে যাব, আমি শুধরে যাব। আর যদি কোনো অন্যরকম কথা রয় তো ওই কথার মোতাবেক চলবো। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, সেই জন্য ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত ওই পুস্তকের মধ্যে কিছু লেখা থাকে, ওই লেখাটি না পড়ে না শুনে, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি না শুনেছে ততক্ষণ পর্যন্ত তার দিলে শান্তি আসে না ব্রাদার। তো বন্ধুগণের আমার মূল্যবান কিতাব আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সম্মুখে আমার রাসূলের উপরে নাজিল করলেন হুদাল লিন্নাস, लोगों के हिदायत के लिए, लोगों মানুষের যে হিদায়াতের জন্য যে পুস্তক এলো, যে কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এলো, সেই ফুরকানুল হামিদের মধ্যে যেইগুলো বলা হয়েছে আমরা সঠিকভাবে তার প্রতি আমল করি না, তাই জন্য আমাদের এত অশান্তি। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, আমি টপিক ধরেছি মাতা পিতার সম্মুখে কিছু আলোচনা করার জন্য। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, একজন ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন আমার উপরে কোন ব্যক্তির বেশি অধিকার রয়েছে, কোন ব্যক্তির বেশি হক রয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো সর্বপ্রথম সবচেয়ে যদি হক তোমার থাকে তো তোমার মাতার হক তোমার প্রতি সবচেয়ে বেশি রয়েছে। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন কোন ব্যক্তির হক আমার প্রতি রয়েছে। আমার রাসূল আবার বলে, তোমার মাতার হক তোমার প্রতি বেশি রয়েছে, তোমার মাতার অধিকার তোমার প্রতি রয়েছে। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, আবার সেই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন কোন ব্যক্তির হক খানা আমার প্রতি রয়েছে। আমার নবী বলে, বেশিরভাগ হক তোমার মাতার রয়েছে। যখন আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন না আমার প্রতি কোন ব্যক্তির বেশি হক রয়েছে। তখন আমার নবী চতুর্থবার বলে, তোমার পিতার হক তোমার প্রতি রয়েছে। তো ব্রাদারানে মিল্লাতে ইসলাম, খুলাসা করে বোঝা হয়ে গেল কি মাতার হক ছেলেদের প্রতি অনেক রয়েছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আপনাকে দুধ পালন করে দুধ খিলায়া আপনাকে মানুষ করেছে, সেই মাতার হক আপনার প্রতি অনেক রয়েছে। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, একজন ব্যক্তি যেন ব্রাদার তার আম্মি এবং সেই ব্যক্তি এবং তার স্ত্রী যেন একটা পরিবার বাস করত, কিন্তু তার মা কিছু খরচ হিসাবে তার কাছে কিছু পয়সা নিতে এলো, কিন্তু ব্রাদারানে মিল্লাতে ইসলাম সেই ব্যক্তি